তৈরি করছি চমৎকার স্বাদের দুধ চিতই। যদিও শীত শেষ হয়ে গেছে, তারপরও আমার কাছে পিঠা খেতে খুব ভালো লাগে। বিশেষ করে দুধ চিতইটা আমি খুব পছন্দ করি। তো এই বছর দুধ চিতই এখনো খাওয়া হয়নি, আজই প্রথম বানাচ্ছি। চিতই পিঠার ব্যাটারটা আগেই রেডি করে রেখেছিলাম। শুকনো আতপ চালের গুঁড়োর সাথে স্বাদমতো লবণ মিশিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা মণ্ড তৈরি করেছিলাম। এরপরে ফোটানো গরম জল দিয়ে সাথে কিছুটা কোরানো নারকেল দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করেছিলাম। গতকালও কয়েকটা পিঠা বানিয়ে আমরা দুজন খেয়েছিলাম শুধু শুধু। আজ ভাবলাম যে আর কয়টা পিঠা বানিয়ে দুধে ভিজে 2 টুকরো খেজুর পাটালি গুড় দিয়েছি, সাথে 1 চামচ খেজুরের ঝোলা গুড় দিয়েছি। এবার অল্প তাপে জাল করে গুড়টাকে গলিয়ে দুধটাকে খুব সুন্দর মতো জাল করে নেব। এদিকে পিঠাগুলো একের পর এক কি সুন্দর মতো হচ্ছে দেখুন। এগুলি জড়ো করে রাখছি, একসাথে সব দুধে ভিজাবো। 3-4টা পিঠা হয়ে গেছে, এগুলি একবার ভিজিয়ে দেই। দুধটা এরকম জাল হয়েছে, এখন পিঠা দিয়ে দেব। প্রতিটা পিঠা ফুলকো ফুলকো এবং নরম হয়েছে। এবার পিঠা খাওয়ার মৌসুমে বাড়িতে ছিলাম। শীতের ওই 2টা মাস বাড়িতে থাকাতে তেমন বেশি পিঠা তৈরি করা হয়নি। আর পার্থ রয়েছে ঢাকায়, ছেলেটাকে রেখে একা একা আমরা খাবো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না, তাই বেশি পিঠা খাই নাই এবছর। গোটা আতপ চাল, চালের গুঁড়ো এই সবই আছে, এখন সারা বছর খেতে পারবো, কোনো সমস্যা নাই। অনেকে শীতকালে শুধু পিঠা খেতে পছন্দ করেন, গরমের সময় খান না। আমি কিন্তু সারা বছর পিঠা খাই। আমার কাছে পিঠা জিনিসটা খুবই ভালো লাগে খেতে। ঘন্টাখানেক পিঠাগুলো দুধে ভিজিয়ে রেখেছিলাম, এরই মধ্যে পিঠাগুলো ভিজে নরম হয়ে গেছে। একটা পিঠা খেয়ে দেখাই আপনাদের, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। মুখে দিতেই যেন অমৃতের স্বাদ পাচ্ছি। অমৃত যে কি জিনিস এটা কোনোদিন দেখি নাই, শুনেছি অমৃতের স্বাদ, আমিও বলছি অমৃতের স্বাদ। আমার মনে হয় যে কোনো খাবারের সর্বোচ্চ স্বাদকে অমৃতের স্বাদ বলা হয়, সেরকমই লাগছে। ধন্যবাদ সবাইকে।